যারা নবী মানবে না তারা হলো কাফের, আর তাদেরকে যারা সহযোগিতা করবে ওরাও কাফের, ওদেরকে যারা ভালোবাসবে ওরাও কাফের। ঠিক কিনা বলেন? আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা সব বিষয়ে আপোষ করতে পারি, আমাদের ধর্ম নিয়ে, আমাদের নবীকে নিয়ে আমরা কারোর সাথে কোনো আপোষ করতে পারি না। তোমরা আমাকে গালি দাও, আমি মেনে নিব। আমার বাবাকে গালি দাও, আমি কোনো প্রতিবাদ করব না। আমার মাকে গালি দাও, আমি সহ্য করে নিব। কিন্তু কলিজার টুকরা নবীকে গালি দিলে আমি সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? কারণ আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি। যারা আমার নবীর খতমে নবুয়ত মানে না, যারা আমার নবী শেষ নবী মানে না, তাদের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। তার জন্য সম্পর্ক রাখা হারাম। ঠিক কিনা বলে? যেই জায়গায় আমার আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও নবী, আপনি হলেন শেষ নবী। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনি হলেন খতম। খতম মানে কি? যারা বলেন খতম মানে কি? তারপরেও যারা কাদিয়ানীদের চামচামি করো, কাদিয়ানীদের দালালি করো, মনে রাখো তোমার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। দুনিয়াতে একটু ক্ষমতার লোভে, একটু চেয়ারের লোভে কাদিয়ানীদের দালালি করো। দুনিয়া কিন্তু ক্ষণিকের জায়গা, স্থায়ী জায়গা নয়। ঠিক কিনা বলে? আল্লাহর নবী হাসরের ময়দানে তাকে বলবে, তুই কাদিয়ানীদের দালালি করছস, তুই আমার দুশমনদের সাথে একাত্মতা ঘোষণা করছস, তুই আমার উম্মত না। বাংলাদেশে এই টাইপের মুনাফিক মার্কা মুসলমান আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কিছু মুনাফিক মার্কা মন্ত্রীও আছে, এমপিও আছে, যারা কাদিয়ানীদের দালালি করে। ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা হয়তো বা না বুঝে, আপনারা হয়তো বা ভালো করে বুঝেন না, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, স্টাডি করার চেষ্টা করেন। কাদিয়ানীরা কাফের, কোনোভাবেই তারা মুসলমান পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে না। তারা কাফের পরিচয়ে থাকবে বাংলাদেশে, তাদের নিরাপত্তা, তাদের নাগরিকত্ব সবকিছু দেওয়া হবে, কিন্তু মুসলমানদের সাথে প্রতারণা করবে। এই প্রতারকদেরকে বাংলার মুসলমান ঠাঁই দিবে না। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আমার নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আল্লাহ দুনিয়ার জমিনে আর কোন নবী পাঠাবে না। রংপুরের মুসলমানেরা, আমরা এত ভাগ্যবান, আমরা এমন একজন নবীর পয়গম্বর, যেই নবী হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পয়গম্বরদের, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমার নবী ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শহর মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছেন। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত। সেই নবীকে সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবাসতেন, সেই নবীকে সাহাবায়ে কেরাম কেমন করে মহব্বত করতেন দেখেন। আমি আপনাদের সামনে নবীজির নাম নেওয়ার সাথে সাথে আপনারা বলছেন আমাদের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসি। ঠিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই কলিজার টুকরা নবীর জন্য যে কোনো সময় জীবন দিতে রাজি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে হযরত সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন। আরে নবীজিকে ভালো না বেশি কোনো উপায় নাই। আর নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। আরে জান্নাত তো বাদই দিলাম, কেউ যদি নবীজিকে নিজের জান মাল, সন্তান সন্ততি সব কিছুর চাইতে যদি ভালো না বাসতে পারে, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা বলে? এটা রাসূলের হাদিস, আমার কথা না।
ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, সেই রব্বে কারীমের কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির ভালোবাসার কাছে তাদের কাছে সম্পদ ছিল তুচ্ছ, নবীজির ভালোবাসার কাছে তাদের জীবনও ছিল তুচ্ছ। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন, একজন মহিলা তার দুইটা ছোট ছোট বাচ্চা এনে নবীজির সামনে হাজির করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, তালহিনা, এদিকে আসো। তালহিনা, ইয়া উখতি, আমার বোন, তুমি এদিকে আসো। আমি তো যুদ্ধে যাব, এই কারণে আমি আমার সাহাবীদেরকে ডাক দিয়েছি, যার হাতে যা আছে ডাল তরবারি নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে আসো। কিন্তু দেখছি তুমি দুই হাতে করে দুইটা বাচ্চা নিয়ে আমার সামনে আসছো, ছোট ছোট বাচ্চা। আমি এই দুইটা বাচ্চা দিয়ে কি করব? ওই মহিলা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কতটুকুন ভালোবাসো? বলে, আমার বাবার চাইতে আপনাকে ভালোবাসি, আমার মার চাইতে আপনাকে ভালোবাসি। শুধু বাবা মা না, আমি আমার এই যে দুইটা কলিজার টুকরা সন্তানের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি তো যুদ্ধে যাওয়ার জন্য ডাল চেয়েছি, তরবারি চেয়েছি, নগদ অর্থ চেয়েছি, কিন্তু আপনি আপনার সন্তান দুইটাকে কেন নিয়ে আসলেন? ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, ডাল নাই, তরবারি নাই, আমার ঘরে খাওয়ার মতো একবেলা খাবারও নাই, কিন্তু আমার এই দুইটা কলিজার টুকরা সন্তান আছে, এই দুইটা সন্তানকে আমি আপনার সামনে হাজির করলাম। রহমাতুল লিল আলামিন বললেন, এই দুইটা সন্তান দিয়ে আমি কি করব? ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আমার এই সন্তানগুলোকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। ওই কাফেরদের তরবারির আঘাত আমার সন্তানের গায়ে লাগুক, আমার সন্তানের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাক, আমার সন্তানের কলিজা কেটে যাক, আমার সন্তান রক্তাক্ত হোক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। এভাবে করে হযরত সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন। আমাদের শুনতে অবাক লাগে, কষ্ট হয়, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগ্রামে নাকি অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, আছে না? আরে যারা টাকার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়, ওদের মতো কুলাঙ্গার নাফরমান বেঈমান আর হতে পারে না। তুমি কতটুকু কষ্ট করেছো দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরত সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে রয়েছেন, এক যুদ্ধ থেকে আসছেন, এখনো তরবারির আঘাতের দাগ শুকায় নাই। আল্লাহর নবী ডাক দিয়েছেন, চলো চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম কোনোদিন বলেন নাই, ওগো আল্লাহর নবী, আমার ছোট বাচ্চা ঘরে আছে, আমার ফল পেকে গেছে, আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, এই সকালবেলা যুদ্ধ থেকে আসলাম, এখন আবার যুদ্ধে যাব, এখনো ঘাও শুকায় নাই। এই কথা সাহাবী কোনোদিন বলে নাই। সাহাবায়ে কেরামকে নবীজি ডাক দিয়েছেন, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে তারা ময়দানে নেমে গেছেন। ঠিক কিনা বলে? আর কষ্ট হয়, দুঃখ হয়, কিছু মুসলমান নাফরমান যারা দুনিয়ার কিছু অর্থ সম্পদের লোভে যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে, ওই সমস্ত নালায়েক তারা বোঝে না ইসলাম এমন এক ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আজকে ইউরোপ, আমেরিকাতে দৈনিক গড়ে ৮,৫০০ করে সারা পৃথিবীতে অমুসলিমরা মুসলমান হচ্ছে। অমুসলিমরা
আপনারা পত্রিকায় মাঝে মাঝে পান না, অমুক খেলোয়াড়, অমুক গায়ক, অমুক নায়ক, অমুক ক্যাপ্টেন, অমুক পাইলট আল্লাহর কোরআন রিচার্জ করে করে মুসলমান হচ্ছে? আপনারা পান নাই? আমি 2017 সালে মালয়েশিয়ার একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে গিয়েছিলাম কুয়ালালামপুরে। সেখানে আসরের পরে আমার তেলাওয়াত ছিল। মালয়েশিয়া হলো একটা পর্যটন দেশ। সারা পৃথিবী থেকে পর্যটক আসে মালয়েশিয়া ঘুরতে, কারণ ইকোনমিকের দিক থেকে অর্থনৈতিকভাবে, ফিনান্সিয়াল ভাবে মালয়েশিয়া এখন আমেরিকার কাছাকাছি। মালয়েশিয়ার জনগণদের আমেরিকা যাইতে কোনো ভিসা লাগে না, শুধু তাদেরকে ইমিগ্রেশনে গেলে একটা সিল মেরে দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় কয়দিন থাকবা, 1 মাস না 3 মাস না 6 মাস না 1 বছর, তাদেরকে পোর্ট এন্ট্রি ভিসা দেওয়া হয়। মালয়েশিয়ার জনগণের কোনো আমেরিকার ভিসা লাগে না। আর আমরা এমন ডিজিটাল দেশ হয়ে গেছি, আমেরিকার একটা ভিসা পাইতে হইলে 10 বছর ঘুরতে হয়, ঠিক না? তো ওই মালয়েশিয়া এমন একটা উন্নত রাষ্ট্র, সারা পৃথিবী থেকে পর্যটকরা আসে ঘোরার জন্য। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে জামেকে আমি তেলাওয়াত করছি আসরের পরে। তেলাওয়াতের আওয়াজ শুনে শত শত খ্রিস্টান মেয়েরা, ছেলেরা, বুদ্ধিস্ট ছেলেরা, মেয়েরা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, আমাদেরকে মসজিদে ঢুকতে দাও, আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে অমুসলিমরা মালয়েশিয়া, মিশর, আরব রাষ্ট্রগুলোতে তারা ঘুরতে আসে, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য দেখে, মুসলমানদের ধর্মীয় কিতাব তারা রিসার্চ করে, গবেষণা করে করে তারা মুসলমান হচ্ছে। আমেরিকার মতো জায়গায় খ্রিস্টানদের চার্চের মধ্যে এখন খ্রিস্টানদের পাওয়া যায় না। তারা তাদের ধর্মকর্ম ছেড়ে দিয়েছে। তাদের ধর্মীয় উপাসনালয়গুলো, চার্চগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে যে তোমরা আমাদের চার্চগুলো কিনে তোমরা এখানে তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠান বানাও। আজকে আমেরিকা, লন্ডনে হাজার হাজার খ্রিস্টানদের চার্চ কিনে কিনে সেখানে মসজিদ বানানো হচ্ছে। আজকে দেখা যায় আমেরিকার রাস্তায় শুক্রবারের দিন মসজিদে জায়গা হয় না, রাস্তার মধ্যে তারা জুমার নামাজ আদায় করে। আল্লাহু আকবার। বানিয়ে বলছি, আজকে আমেরিকা, ইউরোপের খ্রিস্টানদের মাঝে মুসলমান হওয়ার হিরিক পড়ে গেছে। আর তুমি আমি মুসলমান, দুনিয়াতে একটু কষ্ট হলে, একটু খাবারের কষ্ট হলে, অর্থনৈতিক ভাবে কষ্ট হলে খ্রিস্টানদের প্ররোচনায় কিছু অর্থের লোভে তুমি তোমার ধর্ম ত্যাগ করতেছো। তুমি কি জানো কত বড় অপরাধ করছো? তুমি যে তার ধর্ম গ্রহণ করছো, তুমি হলা চিরস্থায়ী জাহান্নামী, আর ওই জাহান্নাম থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না। আর যদি দুনিয়াতে একটু কষ্ট করতে পারি কিছু সময়ের জন্য, আরে ভাই, হযরত সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন না? নবীজির বাড়িতে টানা 3-4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আমরা বাংলাদেশে এমন গরিব কোথাও নাই, আছে যে 3-4 দিন খায় না? এমন আছে? নাই। সুনামগঞ্জে বন্যা হয়েছে, উত্তরাঞ্চলে বন্যা হয়েছে, ঢাকা থেকে হাজার হাজার ওলামায়ে কেরামের কাফেলা আসছে সাহায্য করার জন্য, আসছে না? আমরা তো এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াই বিপদে আপদে। সুনামগঞ্জে, সিলেটে বন্যা হয়েছে, হাজার হাজার ওলামায়ে কেরাম সাহায্য নিয়ে গিয়েছেন। আরে ভাই, ইসলাম এবং ঈমানের উপরে থাকলে ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিতে হবে? এই ঈমানের পরীক্ষা হযরত সাহাবায়ে কেরাম দিয়েছেন। এই ঈমানের পরীক্ষা কালে কালে, যুগে যুগে দিয়ে আসছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দুনিয়াতে তো আমাদের স্থায়ী জায়গা নয়, দুনিয়াতে আমরা কেউ স্থায়ী নয়, দুনিয়াতে হলাম আমরা ক্ষণস্থায়ী। দুনিয়াতে আসছি আমরা কিছুক্ষণের জন্য, যে কোনো সময় আমাদের ডাক আসতে পারে। থাকতে পারবো না। ক্ষণস্থায়ী জিন্দেগি, 1 সেকেন্ডের নাই ভরসা। এই যে আমি চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি, এই চেয়ার থেকে উঠে গাড়িতে যেতে পারবো কিনা কোনো সিকিউরিটি আছে? আপনারা এই যে মাহফিলে আসছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি দিতে পারবেন না।
এই কারণেই তো আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিটা গোপন রেখেছেন, যে কোন সময় আমাদের হায়াত শেষ হবে, কোন সময় আমাদের মৃত্যু আসবে। আল্লাহ কেন গোপন রেখেছেন? যাতে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি। ঠিক কিনা বলেন? প্রতিটা সেকেন্ড যাতে আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারি, এ কারণে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময়টা গোপন রেখেছেন। সুতরাং এই দুনিয়া আমাদের ভোগ বিলাসের জায়গা নয়, এই দুনিয়া আমাদের আরাম আয়েশের জায়গা নয়, আমাদের আরাম আয়েশের ভোগ বিলাসের জায়গা হলো জান্নাত। কোথায় ভাই, কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? জোরে বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? মালিক আপনার বান্দারা বলেছে আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহ আপনি আমাদের জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি এই ভর দুপুরে আপনার বান্দারা না খেয়ে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে শুধু আপনাকে খুশি করার জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, বলি আমিন। আল্লাহর বান্দারা সাবধান, যতই বিপদ আপদ, যতই বালা মুসিবত আসুক না কেন, যতই ঝড় ঝাপটা আসুক না কেন, ইসলাম থেকে এক চুল দূরে সরা যাবে না। ঠিক কিনা বলেন? ইসলাম থেকে এক চুল। খ্রিস্টান মিশনারিরা, ইহুদি মিশনারিরা যতই লোভ প্রলোভন দেখাক না কেন, বলতে হবে এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগির জন্য আমরা ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? আমি মনে করি বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের চাইতে আরো দুর্বল ঈমানদার। কারণ রোহিঙ্গাদেরকে মায়ানমারের বৌদ্ধরা শুধু একটা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? রংপুরের মুসলমানরা, আপনারা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। মুসলমানদের মাঝে শুধু একটা শর্ত দিয়েছিল, যে রাখাইনের মুসলমানরা তোমরা শুধু তোমাদের ধর্ম ত্যাগ করো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, তোমাদের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না, তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে, তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হবে, তোমাদের অর্থের নিরাপত্তা দেওয়া হবে। রাখাইন রোহিঙ্গা মুসলমানরা বলেছিল ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সম্পদ ছাড়বো, স্ত্রী ছাড়বো, মা বাবার ভিটা ছাড়বো, জন্মস্থান ছাড়বো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা বলে? আমি মাঝে মাঝে সেই টেকনাফে ওয়াজে যাই, রোহিঙ্গা ক্যাম্পের পাশে। মাঝে মাঝে আমি ওয়াজে যাই, সেখানে বছরে 2-4 বার যাই। লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা আসে বয়ান শোনার জন্য। আইসা হাত ধরে চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর আমাদের তো বাড়ি ছিল, ঘর ছিল, মা বাবার ভিটা ছিল, আমাদেরও তো একটা রাষ্ট্র ছিল। আজকে 20 লক্ষ মুসলমান এতটুকুন জায়গার মধ্যে বসবাস করে, যেখানে 10,000 মানুষ বসবাস করার কোনো সুযোগ নেই। অতটুকুন জায়গার মধ্যে তাদেরকে ছোট ছোট ঝুপড়ি বানিয়ে, ছোট ছোট ঘর বানিয়ে তাদেরকে সেখানে রাখা হচ্ছে। অনেক কষ্টে আছে তারা। বলে, হুজুর মায়ানমারের বৌদ্ধরা আমাদেরকে কন্ডিশন দিয়েছিল যে তোমরা শুধু ইসলামটা ছেড়ে দাও, তোমরা শুধু তোমাদের ধর্মটা ছেড়ে দাও, তোমাদের গায়ে আমরা একটা ফুলের টোকাও দিব না, তোমাদেরকে আমরা বাংলাদেশে তাড়িয়ে দেব না। মায়ানমারের বৃদ্ধ, শিশু, মুসলমান, যুবক, যুবতী তারা বলেছিল জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা কিছু অর্থের লোভে ইসলাম ধর্ম ত্যাগ করে, যারা কিছু অর্থের লোভে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, যারা কিছু অর্থের লোভে ইসলাম ধর্মকে বাদ দিতে চায়, তাদের মতো নাফরমান, বেঈমান আর স্বার্থপর নালায়েক এই আল্লাহর জমিনে হতে পারে না। ঠিক কিনা বলেন? এ কারণে আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, খ্রিস্টান মিশনারিদের 20 দাঁত ভেঙে দিতে হবে। ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের 20 দাঁত ভেঙে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওদের মুখের উপর জুতা মারতে হবে, বলতে হবে খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানীর বাচ্চারা, তোরা দুনিয়ার যত লোভ আমাদের দেখাস না কেন, তোদের কোন লোভে আমাদের কাজ হবে না। আমরা দুনিয়ার সম্পদ চাই না, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চাই, আমরা আল্লাহর জান্নাত চাই। ঠিক কিনা বলেন? জোরে জোরে